হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব এএলপির রিক্রুটমেন্ট সম্পর্কে। এএলপি কতগুলো স্টেজে তোমাদের এক্সাম হয়, এক্সামের প্যাটার্ন তোমাদের কেমন থাকে, কোন বিষয়ে কোন সিবিটিতে কত স্কোর করতে পারলে তোমরা পাস করবে, এসসি এসটি এবং ওবিসিদের জন্য তোমাদের কত পার্সেন্ট লাগবে, জেনারেলদের জন্য কত পার্সেন্ট লাগবে টেকনিক্যাল সেকশনে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো। দেখো, তার আগে বলে নিচ্ছি, দেখো আমরা কিন্তু রেলওয়ে মিনিস্টারের থেকে আমরা কিন্তু ইনফরমেশন পেয়ে গেছি যে এবার থেকে কিন্তু এলপি টেকনিশিয়ান সমস্ত কিছুর কিন্তু গ্রুপ ডি প্রত্যেক বছর কিন্তু ভ্যাকান্সি বেরোবে। এই এই সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা রেলওয়ে মিনিস্টার থেকে কিন্তু পেয়ে গেছি। অতএব এখন থেকে কিন্তু আমাদের প্রিপারেশনটা আরো মজবুত করতে হবে। তার কারণ আমরা কিন্তু প্রত্যেক বছর নতুন নতুন ভ্যাকান্সি পাবো, এরকম কিন্তু রেলওয়ে মিনিস্টার কিন্তু বলেছে। এবার কতদূর কি সাকসেস হবে এই প্ল্যানটা, রেলওয়ে মিনিস্টারের এই প্ল্যানটা কতদূর কি সাকসেস হবে সেটা বলা মুশকিল। বাট এইটা ধরেই চলতে হবে যে প্রতি বছর কিন্তু এক্সাম হবে। তো একটা এক্সাম তোমরা মিস করলেও চান্স কিন্তু নেক্সট ইয়ার কিন্তু আবার কিন্তু ভ্যাকান্সি কিন্তু তোমরা কিন্তু পাবে। ওকে, তো দেখো আমরা জেনে নেব যে রিক্রুটমেন্ট প্রসেসটা কি থাকে। দেখো, এএলপির 3টে সিবিটিতে এক্সাম হয়, আমরা ইতিমধ্যে সকলে জানি। যারা না জানো, যারা ভালো করে জানো না কোন কোন কটা সিবিটিতে তোমাদের এক্সাম হয়, তারা কিন্তু জেনে নাও। তার আগে বলে নিই, আমি আমার ইন্ট্রোডাকশন দিই। আমার নাম নীলরতন রয়, আমি এখন বর্তমানে রেলওয়েতে জব করছি। আমি 2018-তে কিন্তু এলপির এক্সাম দিয়েছিলাম। সেখানে কিন্তু 3টে সিবিটি যে এক্সাম হয়, সিবিটি 1 সিবিটি 2 সমস্ত এক্সামে কিন্তু আমি ক্লিয়ার করেছিলাম। দেন একটা টেস্ট হয়, সেটা হচ্ছে সাইকো টেস্ট। ওখানে কিন্তু বাদ গেছিলাম, বিষয়টা নিয়ে কোনো সিরিয়াস ছিলাম না আমি তখন এক্সাম নিয়ে, এর জন্য কিন্তু বাদ গেছিলাম। ওকে, তো দেখো, সিবিটি 1 আমি কিন্তু মাত্র 6 মাসের প্রস্তুতি নিয়ে কিন্তু আমি সিবিটি 1 ক্লিয়ার করেছিলাম, সিবিটি 2ও ক্লিয়ার করেছিলাম। ওকে, তো সিবিটি 1-এ কিন্তু কোশ্চেন লেভেল সেরকম হার্ড হবে না। তোমাকে ম্যাথ রিজনিং এ তুমি যদি একটু স্ট্রং হও, সঙ্গে সায়েন্সে যদি স্ট্রং হও, ম্যাথ রিজনিং সায়েন্স এই 3টে বিষয় জানলেই কিন্তু তোমরা কিন্তু এক্সাম ক্র্যাক করতে পারবে। তার আগে বলে দিই, সিবিটি 1 কিন্তু আমাদের কিন্তু কোয়ালিফাইং নেচার। তোমাদের এখানে যে নাম্বার, তোমরা যত বেশি নাম্বার পাও না কেন, এখানে নাম্বার কিন্তু তোমার সিবিটি 2-তে যোগ হবে না। সো এখানে কিন্তু শুধু তোমাকে পাস করতে হবে। যেহেতু আগের বার কাট অফ অনেক কম গেছিল, ভ্যাকান্সি অনেক বেশি ছিল, এবার কিন্তু কাট অফ একটু বেশি যাবে। ওকে, ইউআর ইডব্লিউএস দের 40% কাট অফ থাকবে, ওবিসি দের 30%, এসসি দেরও 30%, এসটি দের থাকছে 25% কাট অফ। নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে তোমাদের 1/3, 3টে কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু 1 মার্ক ভুল যাবে। ওকে, 75টা কোশ্চেন থাকবে, 60 মিনিট টাইম থাকবে। টাইমটা কিন্তু খুবই সীমিত, তোমাদের 1 ঘন্টার এক্সাম হবে। তাই কিন্তু যে কোশ্চেনগুলো করার মতো সহজ, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাকে আগে করে নিতে হবে। হার্ড কোশ্চেনের পাল্লায় পড়লে কিন্তু তুমি কিন্তু এক্সাম ক্র্যাক করতে পারবে না, ফেল করতে পারো সিবিটি 1। ওকে, সো 60 মিনিটে তোমাকে ম্যাক্সিমাম তুমি যতগুলো কোশ্চেন করতে পারো, অ্যাটেন্ড করতে পারো, তোমার পক্ষেই ভালো হবে। এবং আমি বলছি, দেখো এখানে কিন্তু কাট অফ বেশি যায় না। আগের বছর কিন্তু এসসি দের কাট অফ আমি বলছি তোমাদের 27 গেছিল আগের বছর। কলকাতা না, রাঁচি জোনের কথা বলছি, লগভগ 27-এর কাছাকাছি কিন্তু ছিল। ফার্স্টে যে কাট অফ বের করেছিল, কিন্তু তাতেও কিন্তু ক্যান্ডিডেট পেয়েছিল না। তারপরে কি করা হয়েছিল, আরো কাট অফ কমিয়ে নেওয়া হয়েছিল। 27 থেকে কমিয়ে 18, 17, 18তেও কিন্তু লাস্টে ডেকেছিল, তাও কিন্তু ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছিল না। এই 17-18টা মার্কও কিন্তু অনেকে পায় না। ওকে, খুবই সীমিত। যেহেতু আগের বার তোমাদের সিলেবাস, এলপি সিলেবাস নতুন নতুন হয়েছিল, তার জন্য কিন্তু এখানে অনেকে কাট অফটা অনেক কম গেছিল। এখন কিন্তু মানুষ অনেকটা এগিয়ে, সো এবারে কাট অফটা কিন্তু অতটা কম যাবে না। তুমি ধরে রাখতে পারো এবার এসসি দের কিন্তু 30+ কাট অফ যাবে, তোমরা 30+ পেলে পরেই কিন্তু তোমরা পাস করতে পারবে। ওকে, জেনারেলদেরও ওরকম 40+, সিবিটি 1-এ 40+ স্কোর করতে পারলে তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এক্সাম। 40-এর কাছাকাছি স্কোর করলে পরে 30+ পেলেই ধরে নাও সবার হয়ে যাবে। ওকে, 25, 26 এসটি দের 20, 22 পেলেও কিন্তু সিবিটি 1 তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সিবিটি 1 নিয়ে কিন্তু কোনো চাপ নেই। ওকে, সিবিটি 2-তে দুটো পার্টে এক্সাম হবে, পার্ট এ এবং পার্ট বি। একসঙ্গে তোমাদের এক্সাম হবে, 2 ঘন্টা 30 মিনিটের কিন্তু এক্সাম হবে। ওকে, 1 ঘন্টা, আর এদিকে থাকছে 2.5 ঘন্টার এক্সাম। তোমরা যারা জানো না, অনেকে ভাবতে পারো মাঝখানে রেস্ট থাকবে। পার্ট এ পার্ট বি এর মাঝখানে কিন্তু কোনো রেস্ট নেই। কিন্তু প্রথমে তোমাদের এক্সাম হবে, তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু পার্ট বিতে, পার্টের পরে কিন্তু পার্ট বিতে চলে যাবে। ওকে,
পার্ট এতে থাকছে তোমাদের 100%, 90 মার্কের এক্সাম কিন্তু তোমাদের হবে। পার্টের কোশ্চেনে তুমি কতগুলো অ্যান্সার করলে সেটা কিন্তু যারা খাতা তোমাকে চেক করবে সেটা কিন্তু দেখবে না, যদি না তুমি কিনা পার্ট বি এক্সাম ক্লিয়ার করতে পারো। পার্ট বি এক্সাম ক্লিয়ার করলে পরেই তবেই কিন্তু তোমার এই খাতাটা দেখা হবে। ওকে, পার্ট অন তাহলে বোঝা গেল 100% থাকছে, 1/3 নেগেটিভ থাকবে এখানেও। আর পার্ট বিতে থাকছে 75% ট্রেডে, তোমরা যে ট্রেড সিলেক্ট করবে সেই ট্রেডের উপরে কিন্তু তোমাদের কোশ্চেন হবে। ওকে, এখানে কিন্তু ট্রেডের কোশ্চেন থাকবে, কতগুলো কোশ্চেন থাকবে, 75 কোশ্চেন থাকবে। আর এখানে সবচাইতে একটা বোঝার জিনিস এই যে 35% কোয়ালিফাইং মার্কস, এখানে কিন্তু এসসি এসটি ওবিসি জেনারেল সবাইকে কিন্তু এই 35% মার্ক কিন্তু পেতে হবে। ওকে, তো এখানে কিন্তু কোনো ভেদাভেদি নেই, এখানে কিন্তু 35% মার্ক কিন্তু তোমাকে পেতেই হবে, মাস্ট বি। এখানে যদি তুমি পাস না করতে পারো তাহলে কিন্তু এখানে কিন্তু পাস করতে পারবে না। ওকে, আমি আগের বছর এক্সাম দিয়েছিলাম, এই পার্টটায় কিন্তু আমি পাস করেছিলাম, অনেকে আছে এই পার্টটায় পাস করতে পারেনি, তারা অনেকে আছে 100-এর মধ্যে, কেউ কেউ আছে 60, 70, 80, অনেক ভালো স্কোর করছে, কিন্তু এই পার্টটায় সে ফেল করছে। তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে এখানে এত কোশ্চেন এত মার্ক পেয়েও যদি এখানে ফেল করে তাহলে কি তাকে নেওয়া হবে সাইকোর জন্য? না, তাকে কিন্তু নেওয়া হবে না, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাই বলছি এখানে 75%-এর 35% মার্ক কত হয় আমি তোমাদের বলছি, প্রায় 28-এর কাছাকাছি, মানে তোমাকে 28 কিন্তু এখানে মিনিমাম মার্ক পেতেই হবে। তার জন্য ট্রেডটা কিন্তু তোমরা এখন থেকে যারা পড়াশোনা করছো ট্রেডটাকে সঙ্গে নিয়ে চলো। ওকে, ট্রেডটা তোমরা দিনে 1-1.5 ঘন্টা করে টাইম দেবে কিন্তু জেনারেল স্টাডিজের সঙ্গে সঙ্গে। এলপির এক্সাম ক্লিয়ার করতে গেলে মেইন এই ট্রেড আর সঙ্গে ম্যাথ, রিজনিং, সায়েন্স, এই 3টে বিষয় তোমরা জানলে পরে কিন্তু তোমরা এলপির এক্সাম ক্র্যাক করতে পারবে। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তোমাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করো এবং ভিডিওটা লাইক করো। ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।